বিরিয়ানির সাথে ঘি মানে জম্পেশ একটা কম্বিনেশন। কিন্তু এই অরিজিনাল ঘি কিভাবে বানানো হয় সেটার প্রসেস আপনাদেরকে A to Z দেখাবো, সাথে জোস একটা জায়গায় নিয়ে যাব যেখানে সেই মজার চুই ঝালের কালোভুনা পাওয়া যায় আর রাতের বেলা মজার অ্যারাবিয়ান ফুড। সো ওয়েলকাম টু দিস ব্লগ। আমরা যাচ্ছি হচ্ছে এখন পাবনাতে, আর পাবনাতে যাওয়ার আগে আমরা একটু নাস্তা করব সকাল সকাল। সো আমরা এখন আছি হচ্ছে ড্রাইভার হোটেল। এটা খুবই ফেমাস একটা হোটেল। এখানে যদিও ফেমাস হচ্ছে এখানকার মাংসের জন্য, বাট লেটস সি এখানে কি আছে। সুইঝাল, ও আর কালোভুনা, সেই রসুন দিয়ে চুইঝাল দিয়ে কালোভুনা। আমার বন্ধু একদম তেল দিয়ে পরোটা খাবে, এই জন্য তেল দিয়ে পরোটা ভাজতেছে। পরোটাটা অর্ধেক দিয়েছে, তারপরে তেল দিয়ে, তারপরে কিন্তু দেখতে খুব নাইস লাগতেছে। কারণ হচ্ছে আমরা অনেক আগে হচ্ছে একেবারে পিওর তেলে ভাজা পরোটা খাইতাম, তো এখন তো এগুলো পাওয়া যায় না। তো ঢাকার বাইরে আসলে মানে আমার সবাই একটু এখন খেতে আসে বলে যে তেল ছাড়া পরোটা দেন, কিন্তু তেল ছাড়া পরোটার তো মজা নাই, এই জন্য তেল দিয়ে পরোটা খেতে হবে। এই যে দেখো তেল ছাড়া পরোটা কিরকম মানে স্যাড লুকিং, আর এটা দেখো একদম ভাই এটা আলু ভর্তা দিয়ে কালোভুনা, একদম পিওর কালো। আলু ভর্তা দিয়ে পরোটা খাইতে অনেক মজা, যেটা কেউ খায় না নর্মালি। মেহেদি যেহেতু বলতেছে আলু ভর্তা দিয়ে পরোটা খেতে, এই জন্য আমরা একটু ট্রাই করে দেখি বন্ধুরা কেমন লাগে। জীবনের প্রথম বন্ধু, তোমার জন্য শুধুমাত্র। বিসমিল্লাহ। আলু পরোটা আলু পরোটা। আমি তো ভুলে গেছিলাম যে আলু পরোটা তো পাওয়া যায়, আলু ভিতর পরোটা দিয়ে একবারে ভাজে, ওরকম টাইপের পরোটা দিয়ে, এই যে মাংস দিয়ে। আলু ভর্তা দিয়ে খাইলে না। সামনের দিকে যাচ্ছিলাম, আর মেয়েদিকে বলছিলাম এখানে একটা ড্রাইভার হোটেল আছে ওখানে ঢাকায়, তো ড্রাইভার হোটেল ভালো না। আমি বলছি এই হোটেলের নামই হচ্ছে ড্রাইভার হোটেল এবং এখানকার ফেমাস। বিষয়টা এরকম যে আসলে ড্রাইভাররা এখানে খেতে খেতেই ড্রাইভার হোটেলের নাম হয়ে গেছে, বাট ড্রাইভাররা যেখানে নেমে খায় সেই হোটেলগুলো খাওয়া মজা হয়, এই জন্য ওখানে ভিড় লাগে। মেনলি মাংসটা এখানে রাখতে হবে, আর পরোটাটা নিয়ে নিতে হবে। পরোটা দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে, এই যে এই হচ্ছে একটা বাইট, সেই এখানে একটু আগে পুরো ভারীতে করে গরম ভাত নিয়ে গেল, ধোয়া উঠতেছে, ওই ভাতের সাথে এই মাংস হচ্ছে সবথেকে বেস্ট লাগতো। এরপর আমরা যাবো এখন হচ্ছে ঘি বানানো দেখতে। একটা গ্রামে চলে আসছি, পাবনায় এটা গ্রামটা। পাবনাতে প্রচুর পরিমাণে হচ্ছে দুধ পাওয়া যায় গরুর, এবং এই এলাকাটা হচ্ছে ঘিয়ের জন্য প্রসিদ্ধ আর কি। সো এই যে এই সাইড দিয়ে নদী, আর আমরা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি ঘিয়ের কারখানায়। খুব সুন্দর জায়গা, মানে অপরূপ সৌন্দর্য, মানে গ্রামের একদম এবং গ্রাম। পথ হলো মাটির। মনে হয় বিয়ে টিয়ে হচ্ছে রাফেজ, আজকে খাইটায় যাবো নাকি? হ্যাঁ, এই কদিন তো বিয়ের উপরেই আছি আমরা। গ্রামের বিয়ের রান্না কিন্তু সেরকম মজা। হ্যাঁ, ঝাল মাংস আর হয় পোলাও হবে। জোর করে একটু দাওয়াতটা নিয়ে যাই, চলো। তাহলে বাড়িতে বলি যে ভাই, আপনারা হয়তো বলতে ভুলে গেছেন। বাট জায়গাটা মানে সেই। এই হচ্ছে ঘিয়ের বানানোর যে জায়গাটা, সেটা এর ভিতরে ক্রিম চলে যাবে এবং ক্রিমটাকে জাল দিবে। এর ভিতরে এই যে কাঠটা দেওয়া আছে। এখানে কতটুকু ঘি বানানো হয়? 250 কেজি ঘি ক্রিম। পুরা মনে করো মাখন। এই ক্রিমটাকে জ্বালায় ঘিটা বানানো হবে আর কি। ভাই কিন্তু প্রথম উদ্বোধন করলো, হ্যাঁ আগুন দিয়ে দিল, ঘিয়ের উদ্বোধন, ঘিয়ের আগুনের উদ্বোধন। ওরে আগুন জ্বলে গেছে বন্ধুরা, ভরপুর। ওরে হিট। নাড়া বন্ধ হয়ে গেলে মোটামুটি লেগে যাবে নিচে, কারণ ক্রিম নিচে লেগে যাবে। So, মোটামুটি এখানে 1 ঘন্টা ধরে জাল হচ্ছে, আর কালারটা হলদে টাইপের একটা ভাব চলে আসছে। আর এখানে যে স্মেলটা আসছে, মানে একদম শরের যে স্মেলটা হয় না, ওরকম টাইপের স্মেল পাচ্ছি আমি এখান থেকে। পুরা এলাকাটা জুড়ে মনে হচ্ছে যে কি একটা মিষ্টি একটা গন্ধ ছড়াই গেছে, মানে এইখান থেকে দাঁড়াই আমি সেই ফ্লেভারটা পাচ্ছি আর কি, কারণ ধোঁয়াটা এদিক দিয়ে যাচ্ছে। মানে সেই, এখনো আরও অনেকক্ষণ জ্বালানো বাকি, বাট স্মেলটা সেই। এদিকে কি রান্না হচ্ছে ভাই? বিরিয়ানি। ও রে, আপনারা দেখি মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, বিরিয়ানিও রান্না করতে পারেন, ঘিও করেন, মানে অস্থির অবস্থা। একের ভিতরে সব। ও রে, লাল হচ্ছে আস্তে আস্তে।
মানে এটা যত সময় যাচ্ছে আস্তে 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 কালারগুলো চেঞ্জ হচ্ছে আর কি। আমরা তখন থেকে দেখতেছি উনি নাড়তেছে কন্টিনিউয়াসলি নাড়তেছে। মানে এটা যদি নাড়া থামাই দেওয়া হয় তাহলে ওই যে এরকম লেগে লেগে যাবে আর কি। সো অল্প যে সাইডে একটু লেগে লেগে গেছিলো ওইগুলো উপরে ভাসতেছে, ক্যারামেলাইজড হচ্ছে আর কি আস্তে আস্তে। এতক্ষণ একদম ক্লিয়ার ছিল, কিন্তু এখন এই যে বাবল হয়ে হয়ে ফেনা হয়ে যাচ্ছে। এখন ওই ঘিয়ের নাটি ফ্লেভারটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, মানে ফ্লেভারের চেঞ্জটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। এখানে দ্বারা আমি যে ফ্লেভারটা পাচ্ছি, ইস আপনাদেরকে যদি এই ফ্লেভারটা বুঝাতে পারতাম কিন্তু এটা বোঝানো পসিবল না। মানে অন্যরকম একটা ফ্লেভার, খুবই দারুণ মিষ্টি একটা ফ্লেভার। ভাই আপনাদের তো মনে হয় পারফিউম লাগে না? আপনাদের তো পুরো গায়ে তো পারফিউম হয়ে যাবে, ঘিয়ের সুন্দর একটা স্মেলের পারফিউম। সেই মানে সেই ফ্লেভার, মানে গোসলের পরেও ফ্লেভার থাকে ভাই? তাও থাকে। এখন যদি এইভাবে হাঁটে যায় রাস্তাতে মানুষজন বলবে যে মানে ঘি ঘি নিয়ে যাচ্ছে। এই লাল লাল গুলো কি উপরে যেটা ঘষে আসছে? চাষি, ঘিয়ের চাষি। এটা ছেঁকে ফেলা দিতে হয় না? হ্যাঁ ও আচ্ছা, ঘিয়ের চাষি কোনো কাজে ইউজ হয়? হ্যাঁ ইউজ হয়। কি কিসে? এটা মাছের খাদ্য হিসেবে। মাছের খাদ্য? হ্যাঁ হ্যাঁ মাছ। কি বলেন? এখন কি হবে? ও চুলা নিভাই দিবেন? এই যে অল্প জাল আর হালকা জাল এটার ডিফারেন্স গুলো কি এখানেই হয়ে যায় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা ভাই পাল্টা জাল হয়েছে মিষ্টি করা। এটা মিষ্টি করা জাল হয়েছে। ঘি আমাদের মোটামুটি জাল দেওয়া শেষ, এখন চুলা নিভাই দেওয়া হচ্ছে। এখন ঘি ছেঁকে ফেলা হবে। ওয়াও, দুধ যত ভালো হবে ঘি তত ভালো হবে। ক্রিম তত ভালো হবে। Okay, so ঘিয়ের মেন কাহিনীটাই হচ্ছে দুধের খেলা। এটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, চা পাতা চায়ের লিকার। কালারটা একদম সরিষার তেলের মতন একটা কালার। এই কালারটা কি আবার একটু পরে লাইট হয়ে যাবে নাকি এরকমই? এটা আরো ঘিয়ের কালার হয়ে যাবে। মানে ঘিয়ের কালার হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে, মানে কালারও চেঞ্জ হয়ে যাবে একটু পরে না? এটা কালকে চেঞ্জ হয়ে যাবে? ও, এটা রেখে দিলেই চেঞ্জ হয়ে যায়? রেখে দিলে চেঞ্জ হয়ে যাবে। আর ওই যে দানা দানা হয় কখন? ওই রেখে দিলে রেখে দিলে দানা দানা হয়ে যাবে। এটা এখানে 2-3 দিন এভাবে রেখে দেবেন আপনি? অ্যাটলিস্ট 2 দিন থাকবে। 2 দিন অ্যাটলিস্ট রাখলে নিচে ময়লা জমে যাবে আর ঘিটা দানা দানা হয়ে যাবে। ওই যে আমারটা দেখলেন না? ও তার মানে দানা আলটিমেটলি দানা রাখার মতো কোনো কিছু না, ছেঁকে ফেলতে হবে, ওটা পরে দানা হয়ে যাবে। এতদিন এত কিছু জানতাম না ঘিয়ের ব্যাপারে। আমি মনে করছি এখানেই দানা হয়তো হয়ে যাবে ওইটাই, কিন্তু না, দেখি যে সব তো ছেঁকে ফেলতেছে। সো এতক্ষণ আপনারা ঘি বানানো দেখলেন, কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে এই ঘিটা আপনারা কিভাবে পাবেন, এইটা অ্যাকচুয়ালি জম্পেশের ঘি। সো জম্পেশের ঘিটা কি বন্ধু বলো? আচ্ছা, সো এই ঘিটা আমরা আমাদের নিজেদের জন্য মানে এই যে গুলাই গেছে। আচ্ছা, ও ঘুলাই গেছে, ও বলতে পারছে না, ও খুব আপসেট হয়ে গেছে। ব্যাপারটা আমি বলি মেইনলি এখন থেকে আপনারা যদি খাঁটি ঘি খেতে চান তাহলে জম্পেশের এই ঘিটা অর্ডার করতে পারেন। মানে খাঁটি ঘি চাইলে আমাদের এখানে আমাদের মোটর হচ্ছে এর ভিতরে কোনো ভেজাল মিশানো যাবে না। সো মেহেদি এটার সবকিছুর দায়িত্বে আছে আর কি। এক্স্যাক্টলি সবকিছু আপনাদের হাত পর্যন্ত পৌঁছানোর পুরো দায়িত্বটা আমার হাতে থাকলো। হ্যাঁ। সো এটাতে কোনো প্রকার ভেজাল মিক্স হবে না, এটার কথা দিলাম। এটা কথা মেহেদি দিয়ে দিল। সো আপনারা এখন জম্পেশের ঘিটা অর্ডার করেন। কিভাবে অর্ডার করবেন? এই যে স্ক্রিনে দেখানো যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা মানে স্ক্যান করে অর্ডার করতে পারেন। www.jompeshfoods.com এটাও আপনারা, আর ফেসবুক পেজ তো আছেই। চলেন এই ঘিটা প্যাকেজিংটা আপনাদেরকে একটু দেখাই। এটাকে এখন মোটামুটি 24 থেকে 48 ঘন্টা আপনারা এখানে রেখে দেবেন, তাহলে ঘি হয়ে যাবে। আর 24 থেকে 48 ঘন্টা পরে কিরকম হবে এটা একটু দেখাই। ওই যে চামচটা নে, লাইটটা দাও। লাইট এই কালারটা এরকম হয়ে যাবে। এটা এখানে কোনো ইয়ে না, এই দানা এরকম হয়ে যাবে, দেখছেন? ও আচ্ছা, এই যে মানে আপনারা হাত দিয়ে দানা বানানোর কোনো কিছু নাই, কোনো অপশন নাই, রেখে দিলে হয়ে যাবে। নাই। আচ্ছা, ক্যান্সেলিং মেশিন সিল করবে কেন? একদম নতুন মেশিন।
রেডি। ফুলি এয়ারটাইট। সো আপনারা যখন পাবেন এটা জাস্ট ঢাকনাটা আপনারা খুলবেন, আর তারপরে এটা জাস্ট টান দিয়ে খুললেই ক্যানের মতো খুলে আসবে। এনিওয়ে চলেন আমরা খাওয়া দাওয়া করবো। ও মোটামুটি আমাদের রান্না কমপ্লিটের কাছাকাছি। বন্ধু এখন এখানে ঘি দিয়ে দাও। ওকে ওকে, এবার এটা সিদ্ধ হয়ে গেলে আমাদের বিরিয়ানি রেডি। বিরিয়ানি খাবো একটু পরে। এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে, আমরা ওয়েট করছি। আশেপাশের জায়গাটা খুবই সুন্দর, বাট আমরা এখন খাওয়া দাওয়া করবো। বিরিয়ানি বন্ধু, জম্পেশ ঘি দিয়ে রান্না করা কিন্তু। জম্পেশ ঘি দিয়ে প্রথম বিরিয়ানি রান্না। হ্যাঁ প্রথম এখানে আছে ওনারা কাইন্ড অফ ফিস্টির মতো রান্না করছে, কিন্তু এটা এত টেস্টি হবে আমি আসলে কল্পনা করি নাই। ফার্স্টে ভাবছিলাম যে কোনো রকম খাইতে পারলেই হয়, কিন্তু এটা আসলে অনেক সুন্দর হয়েছে, খুবই মজা। ভাই ওরা কি আগে কোথাও রান্না বান্না করতো নাকি? অস্থির আছে সেই, আমি খুবই মজা। প্রথমে ভাবছিলাম যে এত টেস্টি হবে না। খুবই মজা, দারুণ। অনেকদিন পরে এত ফাঁকা মানে কোনো একটা জায়গায় এসে দাঁড়ায় আছি এই টাইমে, খুবই দারুণ জায়গা একটা। চলেন নেক্সট লোকেশনে যাই আর খাওয়া দাওয়া করি। আমরা এই অনুষ্ঠানটা দেখে আফসোস করছিলাম, অবশেষে আমরা নিজেরাই বিরিয়ানি খেয়ে যাচ্ছি। রিজিক আলহামদুলিল্লাহ। এনিওয়ে চলেন আমরা এখন যাই, খাওয়া দাওয়া করতে হবে, এখনো খাওয়া দাওয়া বাকি। সো আমরা চলে আসছি, আমাদের বাসাতেই খাওয়া দাওয়া করবো আর কি। সো পাবনা থেকে ডিরেক্ট ঢাকার বাসায়। তো এনিওয়ে আমরা হচ্ছে একটা অনলাইনের একটা পেজ থেকে অর্ডার করছি। এই পেজের নাম হচ্ছে লাহাম মান্দি। গতকালকে আমি যখন ঘুমাইতে যাই তখন রাতের বেলা একটা অ্যাড আসছিল, ওই খাবারটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, এই জন্য আজকে সকালে অর্ডার দিয়ে দিছি, চলে আসছে। সো আমার মনে হয় এটা একটা হোমমেড ফুড টাইপের হইতে পারে, আই এম নট শিওর। খুবই ছোট পেজ, লেটস সি খাবার কীরকম। আমরা 5টা অর্ডার করেছি সব কিছু মিলায়ে। ও সব একবারে টিপ দিয়ে মেরে দিচ্ছে। গরম আছে এখনো, সাইডে গরম আছে। ইপসা বাই দ্য ওয়ে, ইপসা এটা খুলতে থাকুক আর আমি আপনাদেরকে একটা অফার সম্পর্কে জানাই। আপনারা যদি জম্পেশ ঘি অর্ডার করেন তাহলে আমার একটা কোড আছে পেটুক 5, ওইটা ইউজ করলে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন। সো চেক করে দেখেন। এই যে চিকেনটা, এটার সাথে এই যে ড্রাইড লেমন দেওয়া, আর এই যে হাফ চিকেন পুরা, এটার দাম হচ্ছে 650 টাকা। আর এটা হচ্ছে আপনার ল্যাম্প দিয়ে হওয়ার কথা, ল্যাম্প অথবা খাসি মাংস। যে এটা বড় 1 পিস, আরে নরম, ও নাইস। আর এখানে আরেক পিস, 2 পিস, আরে নরম। পোর্শন সাইজ কিন্তু অনেক, একজনের জন্য মোর দেন এনাফ আমার কাছে মনে হচ্ছে। এটার দাম, হ্যাঁ এটার দাম মোটামুটি 1000 টাকা। আর এটা হচ্ছে রুজ বুখারি, হ্যাঁ হাফ। সো আমাদের টোটাল অর্ডার ছিল হচ্ছে 2টা রুজ বুখারি চিকেন দিয়ে, 2টা মান্দি চিকেন দিয়ে, আর একটা হচ্ছে লাহাম মান্দি। চিকেনটা অনেক নরম। এটা হচ্ছে মান্দি রাইস, বুঝছো ইপসা? মান্দি রাইস। আমি তো এই মাংসটা দিয়ে শুরু করি। ওকে, রাইস ঝরঝরা আছে, এটা মান্দি রাইস হওয়ার কথা। সো মাংস অনেক সফট। সো বিসমিল্লাহ, মজা। আপনারা যদি আগে কখনো অ্যারাবিয়ান ফুড না খেয়ে থাকেন তাহলে এটার টেস্টটা অনেকটা হবে, অনেক লাইট স্পাইসেস দেওয়া থাকে অ্যারাবিয়ান এই টাইপের খাবারগুলোতে। বিরিয়ানির মতো টেস্ট না, মনে হবে যে পোলাও, যদি সাদা পোলাও যেরকম ফ্লেভারটা থাকে না, কিন্তু চিনি গুঁড়া চালের ফ্লেভার না, ওইটা একটু অন্যরকম টাইপের ফ্লেভার আর কি। এখানকার বেস্ট পার্ট হচ্ছে এখানকার মাংসটা অনেক সফট, খুবই মজার মাংস। কিন্তু একটা জিনিসই শুধুমাত্র এখানকার মিসিং, সেটা হচ্ছে যে স্মোকি যে ভাইবটা সেটা। আর ওখানে কি অ্যাকচুয়ালি সৌদি আরবে আমরা যেখানেই খাইছি না কেন, ওই চালটাই আমার মনে হয় যে একটু অন্যরকম চাল থাকে, যে চালের থেকে একটা ফ্লেভার আসে। তো এটা তো মনে হয় আমাদের দেশে যে চালগুলো পাওয়া যায় সেটা, ওই চালটা মিসিং আর ওই স্মোকি ভাইবটা মিসিং আর কি। তাছাড়া টেস্ট ভালো। এর ভিতরে একটু টমেটোর এটা নিয়ে দেখি কীরকম লাগে, কারণ ওখানে সবসময় আমরা এই সসটা দিয়েই মিক্স করে খেতাম। সো মাংসটা চলে আসলো।
এই সসটা দেওয়ার পরে ফ্লেভারটা কাছাকাছি গেছে, মজাও খাচ্ছে। সো আমার মনে হয় যে রাইসটা রান্না করার পরে একটু স্মোক করা যেত, মানে দেখা গেল যে এটার উপরে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে কয়লার যেই ধোঁয়াটা যদি এর ভিতর ইনফিউজ করা যেত তাহলে এটা আরও বেশি মজা লাগতো আর কি। ওয়াও, জস। এবার রুজ বুখারি খাওয়ার পালা। এই যে রুজ বুখারিতে এই যে ছোলা দিয়ে দিছে, গাজর দিয়ে দিছে। সো ছোলা, গাজর আর এই যে চিকেন। সো লেটস ট্রাই দিস ওয়ান। বিসমিল্লাহ। আমার কাছে আমার মনে হয় যে মান্দি থেকে আমার কাছে যে রুজ বুখারি এই ছোলা টোলা দিয়ে এটা বেশি মজা লাগছে আমার কাছে। আর মাংসের ফ্লেভারও কিন্তু এখানে খুব কম মশলা দিয়ে কুক করা। সো আপনারা যদি কম মশলার খাবার পছন্দ করেন তাহলে ট্রাই করতে পারেন আর কি। ওনাদের মেনলি গেম চেঞ্জার হচ্ছে এই সসটা। এই সসটা দিয়ে খাইলে একদম হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে উফ। সো সসটা নিয়ে যে চিকেনটা নিয়ে, এটা ঝাল ঝাল বাট ঝাল না। ওকে, এই হচ্ছে বাইট। এটা বেস্ট। আমার মনে হয় যে আমরা রুজ বুখারিটা আবার অর্ডার করে খেতে পারবো। সো রুজ বুখারি চিকেন দিয়ে 650 টাকা। লাহাম মান্দিরের ওনাদের সাজেশন এটাই যে হচ্ছে ওনারা হচ্ছে যদি একটু মান্দি রাইসটাকে একটু স্মোক ফ্লেভার দিতে পারে তাহলে জোস। এগুলোর সাথে একটু সালাদ অ্যাড করে দিলে আরও বেটার লাগবে। সো লাহাম মান্দির পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। আপনারা অর্ডার করে খেতে পারেন, অথবা জম্পেশের পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলি যে এই ভিডিওটা মনে হয় রোজার ভিতরে আপলোড হবে, বাট এখনও রোজা শুরু হয় নাই। পরশু দিন থেকে রোজা শুরু হবে। সো এডিট করতে একটু সময় লাগে, এই জন্য একটু পরে আপলোড হয় আমাদের ভিডিওগুলো। সো আপনারা জম্পেশ ঘি অর্ডার করার সময় যদি ওয়েবসাইটে পেটুক5 এই কোডটা ইউজ করেন তাহলে 5% ডিসকাউন্ট অফার পাবেন। সো চেক করে দেখেন ঘিটা। আর এই তো আমার নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।